আসসালামু আলাইকুম দর্শক। আজকে উত্তরা 7 নম্বর সেক্টরে একটি শুটিং হাউসে বেড়াতে এসে আড্ডা দিচ্ছি। এরকম আড্ডা প্রায়ই দেখবেন আমার চ্যানেলে। আহ, আজকের আড্ডা আহ, শিখা আপার সঙ্গে। শিখা আপা আমাদের নাট্যাঙ্গনের, নাটকের, সিনেমার একজন সুপরিচিত মুখ, একজন সুপরিচিত মা, এবং আরো অনেক চরিত্রে তিনি অভিনয় করেন। তো শিখা আপা সম্প্রতি তাণ্ডব সিনেমা দেখেছে। তাণ্ডব সিনেমা দেখার অভিজ্ঞতা এবং শাকিব খানের সঙ্গে শিখা আপার কয়েকটি সিনেমাতে কাজের অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে একটা ছোট্ট আড্ডা হবে। শিখা আপা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তাণ্ডব দেখলে কবে? এই তো ঈদের পরের দিন। তোমরা তো এই যে মনিরা, মিঠু আপা, তারপরে তুমি, রোশনি আপা, রেশমি আপা, মোটামুটি একটা গ্যাং হয়ে তারপর কোথাও যাও, যেখানেই যাও। হ্যাঁ, আমাদের একটা গ্যাং আছে, হ্যাঁ, গ্যাংয়ের নাম হচ্ছে লেডিস গ্যাং। ওখানে আমরা কিছু যারা মায়ের ক্যারেক্টার করি, হ্যাঁ। সব মায়েরা মিলে আসলে সবার তো সবসময় সময় হয় না, কিন্তু আমরা একসাথে হওয়ার জন্য অনেকদিন আগে থেকে একটা ডেট ফিক্স করে রাখি। ওই ডেটে শুটিং করো না? ওই ডেটে আমরা শুটিং করি। বাহ, বাহ। তো লেডিস গ্যাং এর এগেইনস্টেই কি বাবাদের গ্যাং হয়েছে, নাকি বাবাদের গ্যাং এর এগেইনস্টে লেডিস গ্যাং হয়েছে? প্রথমে বাবাদের একটা গ্যাং দেখেছি আমরা আগে, হ্যাঁ, দেখার পর চিন্তা করলাম এরকম তো আমরাও কয়েকজন মিলতে পারি। হ্যাঁ। তারপরে আমরা ওইটা দেখে উৎসাহিত হয়ে আমরা আরেকটা। এখন বাবাদের গ্যাংয়ে তো শুধু বাবারা, যারা বাবা ক্যারেক্টার করে, আর তোমরা লেডিস গ্যাং দিলা হচ্ছে গিয়ে তোমাদের গ্যাংয়ে সবাই, না না, মায়েরাই। শুধু মায়েরা। হ্যাঁ, 6 জন মা। 6 জন নয়, কে কে? এখানে আছে মনির আক্তার, মিঠু আপা, রেশমি, শম্পা নিজাম, আমি, পাপিয়া আপা, তারপর এই তো জুই। এই যে তোমরা লেডিস গ্যাং করেছো, এটার কি কোনো ফরম্যাট দিছো? প্রাতিষ্ঠানিক ফরম্যাট নাকি এমনিতেই মুখে মুখে হয়ে গেছে? এমনিতে আমরা প্রথমে না একটা ট্যুরের জন্য একটা প্ল্যান করি। প্ল্যান হ্যাঁ, করার পর আমরা চিন্তা করলাম যে মায়েদেরকে নক করি কারা কারা যাবে আমাদের সাথে। হ্যাঁ। তো ওইভাবে একটা গ্রুপ করে আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে কথা বললাম, ফাইনাল করলাম। তারপর ঠিক যারা যারা যেতে রাজি হলো ওদেরকে নিয়েই আমরা একটা গ্যাং করে ফেলি। তোমাদের লেডিস গ্যাং এর লিডার কে? এখানে লিডার, উপদেষ্টা হচ্ছে আমাদের মিঠু আপা, আচ্ছা। অ্যারেঞ্জার হচ্ছে আমাদের রেশমি, হ্যাঁ। আমি হচ্ছে কমেডিয়ানদের মতো সবাইকে এক রাখি। তুমি এন্টারটেইনার। হুম। আচ্ছা, ঠিক আছে। তোমাদের এই যে ধরো লেডিস গ্যাং কোথাও যায়, একটা খরচ তো হয়। এটা কি সবাই মিলে ঝিলে করো, নাকি কোনো একটা? আমরা টোটাল খরচটাকে আগে আমরা একটা ছোটবেলায় পিকনিকে যেতাম না, হ্যাঁ, টোটাল একটা অ্যামাউন্ট লাগবে, একটা আইডিয়া নিয়ে আমরা ধরো যে 50,000 টাকা খরচ হবে। হ্যাঁ, আমরা আছি 6 জন, আমাদের মধ্যে 6 জনের মধ্যে ওই ভাগটা করে আমরা সেটা জমা দিই আগে একজনের কাছে। হ্যাঁ, আমাদের আবার এগুলো সব জমা নেয় মিঠু আপার ছেলে উপন্যাস, হ্যাঁ। ও হচ্ছে আমাদের ফাইন্যান্সার। অ্যাকাউন্টস। হ্যাঁ, অ্যাকাউন্টসে দেখে ও। ওর হ্যাঁ, কাছে আমরা জমা দিই, জমা দেওয়ার পরে লাস্টে খরচের পরে অনেক সময় বেড়ে যায় খরচ, হ্যাঁ, অনেক সময় কমে আসে, হ্যাঁ। সবাই ভাগ করে নিয়ে নেই। বাহ, খুব সুন্দর একটা পরিচ্ছন্ন একটা, মানে প্ল্যান মাফিক একটা প্রোগ্রাম। এবং এরকম প্রোগ্রামে খুব একটা সমস্যা হয় না। আর একটা যে জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, যে দেখা যায় যে এই চল চল যাবো, বেড়াতে যাবো, কিন্তু যেদিন বেড়াতে যাবো ওই দিন আর কাউরে পাওয়া যায় না। টাকাটা আগে জমা দিলে কিন্তু সবাই পাওয়া যায়। সবাই বাধ্য হয়ে যায় তখন, "আরে টাকা তো দিয়ে দিছি, যাইতেই হবে।" আবার ধরো যে অ্যাক্সিডেন্টের ব্যাপারগুলো, হ্যাঁ, যেমন ধরো যে এবার আমাদের সাথে মানে ধরো 6-7 জন আমরা প্ল্যান করলাম, কেউ একজন মারা গেলেন, বিশেষ করে মারা যাওয়ার ব্যাপারটা, তখন সেক্ষেত্রে সে টাকাও ফেরত নেয় না, বা ওই জায়গাটাতে আমরা সেটা দেওয়ারও মনে করি না বা কিছু না, সে নিজের থেকেই বলে যে অন্য আরেকজনকে অ্যাড আচ্ছা, করে আচ্ছা। নিয়ে যাও। তোমাদের লেডিস গায়ে কি যে কোনো লেডিস অ্যাড হতে পারবে? না, আমরা একটু দেখি সবার আগে মন মানসিকতাটা, যে আমরা যেই লেভেলের বা যে হ্যাঁ, 6 জন আছি, তো আমাদের মতো মাইন্ড হলে ঠিক আছে। আমরা তো একটা মানুষের সঙ্গে আমরা অনেকদিন ধরে তো চলি, হ্যাঁ। তারপর তো বুঝি যে ও আমাদের কতটা বুঝবে। এখানে কি হয়, একরকম মনের মধ্যে একটাই যদি 19-20 ঢুকে যায়, ওই পুরো গ্যাংটাই নষ্ট হয়ে যায়। তোমাদের লেডিস গায়ে কি বয়েজের এন্ট্রি আছে? না, বয়েজদের এন্ট্রি নাই, তবে থাকে না যে আমরা কক্সবাজার যখন গেলাম, আমরা ওখানে গিয়ে দু একজনকে পেয়ে গেলাম, হ্যাঁ। তো হ্যাঁ আসো আমাদের সঙ্গে একবার লাঞ্চ করো বা একটা ডিনার করো, এরকম। কিন্তু আমাদের সাথে যাওয়া আসা এগুলো আমরা নিজে। আচ্ছা। এই যে তাণ্ডব দেখতে গেলা, কে কে গেলা? তাণ্ডবে আমরা 11 জন গেছি। 11 জন, মানে তোমরা 6 জনের বাইরেও আরো 6 জনের 5 জন। বাইরে আমরা আরো যারা আমাদের সাথে যেতে চেয়েছে মুকিত জাকারিয়াকে দেখলাম তোমাদের সঙ্গে।
হ্যাঁ, মুকেশ জাকারিয়ার বাড়ি যেহেতু উত্তরায়, আমরা যেহেতু উত্তরা এয়ারপোর্টের হলে দেখেছি, হ্যাঁ তো সেই ক্ষেত্রে মুকেশ জাকারিয়া আমাদের বললো যে আমাকে নিয়ে যাও, আমি দরকার হলে ক্যামেরা করবো। তো চিন্তা করলাম রিলস টিলস তো বানাবো, একজন ক্যামেরাম্যানের দরকার, আচ্ছা। নিয়ে নিলাম আর কি দুধ ভাত। যাই হোক, এই যে 11-12 জন মিলে সিনেমাটা দেখলে একসঙ্গে বসে, নিশ্চয়ই ভালো লেগেছে। আসলে তাণ্ডবটা আমরা এনজয় করেছি, ভালো লাগা ব্যাপারটা হচ্ছে অন্যরকম, আর মজা করার ব্যাপারটা হচ্ছে অন্যরকম। আমরা মজা করেছি। তাণ্ডবের কোন বিষয়টা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? একদম লাস্ট সিন, যখন নিশো বলে যে সুরঙ্গ মাসুদের কথা বলে, তখন শাকিব খান যে, এটাই মনে হচ্ছে। তাণ্ডবে তুমি, তোমার কি কোনো তুমি তো তাণ্ডবে অভিনয় করো নাই, তো তাণ্ডবে যদি তোমাকে ডাকা হতো, কোন ক্যারেক্টারটার জন্য তুমি, মানে তোমার খুব আগ্রহ থাকতো, যে কটা ফিমেল কাস্ট ওখানে ছিল? রোজিয়ার ক্যারেক্টার রোজি আপার ক্যারেক্টারটা। আচ্ছা, রোজি আপার ক্যারেক্টারটা কেমন হয়েছে, কেমন করেছেন উনি? ভালো, ভয়েসটা একটু মনে হয়েছে যে এত গম্ভীর একটা ক্যারেক্টারের মধ্যে ভয়েসটা তো আমার মনে হয়েছে যে উনি তো শেখ হাসিনার ক্যারেক্টারটা করেছেন। এটাই খুবই ভালো। ঠিক আছে, এত মানে ভয়েসের ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে কি বাচ্চা শুরু হয়ে গেছে, এটা আরেকটু ম্যাচিউর হতে পারে। ঠিক আছে, এটা ভালো লাগছে। তাণ্ডবে অনেক শিল্পী ছিলেন, অনেক শিল্পী ছিলেন। আমাদের সিয়াম, আমাদের ছোট পর্দার অনেক শিল্পী সেখানে ছিলেন, যদিও ছোট পর্দা বড় পর্দা বলে কিছু নাই। তো এই বিষয়টাকে তুমি এই কিভাবে ছোট দেখছো? পর্দা বড় পর্দা বলে আছে কি? না, ইদানিং আমরা একটা হ্যাঁ, পোস্ট পেয়েছি ইকবালের। ইকবাল সাহেব, আচ্ছা ওইটা, ওই প্রসঙ্গে আসবো। এই আমার আগের কোশ্চেনটা শেষ করি, যে শাকিব খান নিজেই বলছে ছোট পর্দা বড় পর্দা বলে কিছু নাই, অভিনয় খুব শিল্পী। ভালো লেগেছে কথাটা শুনে। হ্যাঁ, অভিনয় শিল্পীর কাজই হচ্ছে অভিনয় করা, সে যে পর্দায় যাবে সেখানে গিয়ে সে অভিনয় করবে এবং মানুষকে এন্টারটেইন করবে। আচ্ছা, তো তোমার চারপাশের মানুষজন, তোমার পরিচিত মানুষজন, তুমি যাদের সঙ্গে প্রতিদিন সিনেমা এই নাটকে অভিনয় করেছো, আড্ডা দিয়েছো, তারাই শাকিব খানের চারপাশে দেখছো তাদেরকে, একটা পরিবর্তন এসছে কিন্তু। আগের শাকিব খানের, যখন শাকিব খানের সঙ্গে দুইটা সিনেমা তুমি করেছো, সেই সময় শাকিব খানের আশেপাশে যত শিল্পী সহশিল্পী দেখেছো, আর তাণ্ডবের যত সহশিল্পী দেখেছো, একটা বিস্তর ফারাক তো পেয়েছো, যে শিল্পী কাস্টিং এ যে শিল্পী নির্বাচন করা হয়েছে, সেখানে কিন্তু একটা বিস্তর তফাৎ হয়েছে। এই তফাৎটাতে কি তোমার কোনো সিনেমাতে কোনো ইম্প্যাক্ট পড়ছে? মনে হয়েছে যে সিনেমাটা ওই রিলেটেড, ওই ঘরানার শিল্পী আর এই ঘরানার শিল্পী যদি মিশেল হতো, বা ফিল্মি কোনো ক্যারেক্টার যদি আরো থাকতো, তাহলে আরো বেশি ভালো লাগতো, এই টাইপের কিছু মনে হয়েছে? একবারও মনে হয় মনে হয় না। আমার মনে হয় না, মনে হয়েছে যাকে যে জায়গায় দরকার ছিল সেভাবেই। সেইভাবেই। এবং তাণ্ডবের কাস্টিংটা আমার কাছে মনে হয়েছে একেবারে পারফেক্ট, একেবারে মানে কোনো জায়গায় কোনো, না না না, যাকে হ্যাঁ, যেভাবে মানায় সেভাবেই করা। সেভাবেই করা হয়েছে। এবার আমি আসি ইকবাল সাহেবের কথাটা। ইকবাল সাহেব একটা কথা বলছেন, যে ড্রয়িং রুমের শিল্পীদেরকে তিনি সিনেমার পর্দায় দেখতে চান না, না না, বেডরুমে, বেডরুমের শিল্পীদেরকে। হ্যাঁ, ডাবল মিনিং অনেকেই মনে করে এটা তো প্রবলেম। হ্যাঁ। তো এটা আবার তিনি আরেকটা, এটারে আবার তিনি আরেক ভাবে ব্যাখ্যা দিয়েছেন, যে এটা যেই আইডি থেকে এসছে ওই আইডিটা তার না, তার না। সে আমাকে ফোন করেছিল, আমাদের হ্যাঁ, মেসেঞ্জারে তার সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, বললো যে বন্ধু তুই তুই এটাতে কমেন্ট করতে পারলি, তুই কি জানিস না আমি কেমন? হ্যাঁ, হ্যাঁ, আমি কি এটা বলতে পারি? তো আমি বলছি সেটা তো বড় কথা না, তুই তোমার আইডি থেকে তো সবাই পেয়েছে, পাওয়ার পরে তো আমরা চিন্তা করেছি যে বন্ধু বলছো এখন, তো আমরা টেলিভিশনের শিল্পী একজন তাদের সিনেমা ডিরেক্টরের বন্ধু কিভাবে হয়? আমরা তো বেডরুমের। তুমি যেভাবে বেডরুমের লিখেছো, তুমি এটা না লিখে টিভি মানে টেলিভিশনের শিল্পী লিখতে পারতা। হ্যাঁ, বেডরুম ড্রয়িং রুম বলাতে হয়েছে কি ডাবল মিনিং ব্যাপারটা হয়ে গেছে, যে যাদেরকে আমরা বেডরুমে পেয়ে যাই ইজিলি, তাদেরকে আমরা 500 টাকা খরচ করে হলে দেখতে চাই না। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে এরকম বলে কি না, আসলে আমি তো সেটা বোঝাতে চাইনি, আমি সেজন্য লাইভেও এসেছি। উনি আবার লাইভ করে করে আরেকটা পোস্ট দিয়েছেন, যে ওখানে আবার বলেছে যে এটা বোঝাতে চেয়েছে সে যে আমরা মানে ডিশের লাইনের টাকা দিয়ে বা একটা সামান্য বাজেট দিয়ে যেটা দেখতে পারি, সেটা আমরা হলে গিয়ে 500 টাকা খরচ করে কেন দেখবো? হ্যাঁ, কথাটা হয়েছিল এভাবে। রাইট। তো 500 টাকা খরচ করে দেখবে না তো এখন হিরোর সঙ্গে যারা থাকে এখনকার ছবিগুলোতে, সবই তো বেডরুম ড্রয়িং রুমের আর্টিস্টরাই থাকে। কারণ যদি আমরা ফিল্মিক আর্টিস্ট নিতে যাই, ওই আর্টিস্ট তো নাই, বা তারা অনেকে অভিনয় করছে না।
অনেকেই দেশের বাইরে, তো কাজটা কাকে নিয়ে করবে? একজনকে নিয়ে তো সিনেমা হবে না। তুমি শাকিব খানের সঙ্গে যে দুটো সিনেমা করেছো, ওই দুটো সিনেমার নাম কি? একটা ছিল আমি লিডার বাংলাদেশ, লিডার ইন বাংলাদেশ। লিডার আমি বাংলাদেশ, আর একটা ছিল চালবাজ। ওটা চালবাজ। আমরা হায়দ্রাবাদে করেছি পুরো শুটিং। তার মানে তুমি হায়দ্রাবাদে, ঢাকার বাইরে, ইনফ্যাক্ট দেশের বাইরে শাকিব, জগৎ মুখার্জি ছিল। হ্যাঁ, শাকিব খানের সঙ্গে একটা লম্বা সময় তোমরা ছিলা। তো সেই সময়টাতে শাকিব খানকে অনেক কাছ থেকে দেখেছো, অনেক কিছু তার সঙ্গে শেয়ার হয়েছে। সেই সময়ের কিছু স্মৃতি আমাদেরকে বলো। স্মৃতি না ঠিক, আসলে ওদের না, ওদের সিস্টেমটাই ছিল আলাদা। ওদের সিস্টেম, ওদের কাছে কাজ, ওদের সাথে কাজ করে তখন আমাদের নিজেদেরকে না আসলে শিল্পী মনে হয়েছে। মনে হচ্ছে আমরা সিনিয়র বা শিল্পী, যে সম্মানটা, প্রপার সম্মানটাই আমরা পেয়েছি। তবে সাকিবের সাথে আমরা খুব একটা কথা বলতে পারিনি, শুধু মানে সিনে বা সেটেই আমাদের কথা হয়েছে। সাকিব আলাদা একটা হোটেলে ছিল, আমরা ছিলাম শান্তিনগর, শান্তি নাকি যেন একটা, শান্তিনিকেতন, আমরা আলাদা ছিলাম। তো ওখানে শাকিব খানের পুরোই অন্যরকম ব্যাপার। মানে ও একটা খুব ভদ্র, একদম টাইম মেনটেন করে আসা একটা ছেলে, যেভাবে বুঝিয়ে দিচ্ছে, কঠোর পরিশ্রম করতেছে, কোনো না নাই, এবং সবার সাথে খুব ভালো ব্যবহার। মানে কে কি বলে জানি না, কিন্তু সাকিব আসলে, সাকিবকে মানে যারা সামনাসামনি দেখবে, ওর সঙ্গে মিশবে, ওরা সাকিবের ফ্যান না হয়ে পারে। সেই চালবাজের পরে আরেকটা করলো লিডার ইন বাংলাদেশ, ওখানে তোমার ক্যারেক্টার কি ছিল? ওখানে সাকিবের চাচি ছিল। শাকিব খানের চাচির ক্যারেক্টার করেছো। তো সেইখানে শাকিবকে কেমন দেখেছো? ওই যে সাকিবকে আমার সবসময় ভালো লাগে, ওকে আমার কখনোই মনে হয় না যে ও অন্য টাইপের বা ক্রেজি টাইপের কোনো একটা ছেলে। ও সোভার একটা ছেলে, লক্ষ্মী। চালবাজ আর লিডার ইন বাংলাদেশের পরে তাণ্ডবে যেই শাকিবকে দেখেছো, এই শাকিবের মধ্যে পার্থক্য কি পাইছো? ওটাই তো পার্থক্য। ওখানে চকলেট বয় হিসেবে ছিল, লাভার বয়, চকলেট বয়, এখানে ক্রেজি লাভার। পার্থক্য থাকবে না, ওখানটাই পার্থক্য। গেটআপে ছিল, ক্যারেক্টারে ছিল। তবে এই সাকিবকে ভালো লেগেছে, তাণ্ডবের শাকিবকে? বরবাদের সাকিবকে আমার খুব বেশি ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লাগছে বরবাদের শাকিবকে? জীবনও ভুলবো না। এই বয়সে চাই এরকম একটা প্রেমিক আসুক আমার লাইফে, যে আমার জন্য সব বরবাদ করে দিবে। তাণ্ডবে তো আমিও অভিনয় করেছি হ্যাঁ দেখেছি, তোমাকে তো আমি চিনতেই পারি নাই প্রথমে। ওরে আমি বারবার মুচি আপনাকে জিজ্ঞেস করছি, আমাদের মেহেদি না, আমাদের মেহেদি না, তো হ্যাঁ তোদের মেহেদি তো। আমি বলি, তোকে এমন লাগতেছে কেন, কি না কেন, মেকআপের চেয়ে তো মানে কস্টিউম টস্টিউম সবকিছু, তোর লুঙ্গি পরে ভালো আবার। character ছিল। ভালোই লাগে নিজেদের কাউকে দেখলে, নিজেদের বলতে হবে না, আমরা যারা নাটক করি, যেগুলো যারা দেখা হয়, হ্যাঁ। সিনেমা আর্টিস্টদের সাথে তো আমাদের খুব একটা দেখা হয় না। তো আমাদের মধ্যে যখন আমরা বড় পর্দাই ধরি, এখন সিনেমা বলতে পর্দা বড়, সেই হিসেবে বলছি বড় পর্দা। হ্যাঁ। তো ওখানে যদি আমাদের কাউকে দেখি আমরা, কেন যেন ভালো লাগে, মনে হয় যে আমার আত্মীয়, আমার রক্তের কেউ। তোমার সামনের কাজের পরিকল্পনা কি কি, কি কি কাজ হাতে আছে এখন, বা কি কি প্ল্যানিং চলছে? সিনেমার প্ল্যানিং চলছে না এখন আর, কারণ আমরা ইন্ডিয়ায় কিছু কাজ করার কথা ছিল, জয়দীপদারি স্পেনের ভিসে, কিন্তু ওই ভিসা সংক্রান্ত কারণে আমরা সেটা করতে পারছি না। আর বাংলাদেশে কথা হচ্ছে, যদি রায়হান রাফির সাথে কথা বলছে, বা হৃদয় ভাইয়ের সাথে কথা হয়েছে, যদি ওরকম ক্যারেক্টার পেয়ে যায় যেটা আমাকে দিয়ে হবে, কন্ট্যাক্ট করবে, একটু নাটক করছি, বিজ্ঞাপন করছি, এগুলো রেগুলার করে যাচ্ছে। এই যে শিখাবো, আমি তো মাঝে মধ্যে আমার ফেসবুকে আমার রান্নার কিছু কন্টেন্ট দেই। এই ব্যাপারগুলো বাইরে কি ইম্প্যাক্ট করছে আমি জানি না, তোমার কাছে কেমন লাগে বিষয়টা? আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে যেমন তরি চুলায় মাছ টাছ ভাজো, তারপর বেগুন ভাজো, যেটা দেখা যাচ্ছে আমরা রেগুলার করি, আমরা গ্যাসের চুলাই করি, কিন্তু তোমারটা দেখে মনে হয় ভিডিওতেই অনেক ভালো স্মেল আসে, খেতে ইচ্ছা করে। সত্যি এটা আমরা আলাপ করি। আবার আমার ছাদের উপরে একটা কিচেন, মানে এরকম অ্যারেঞ্জমেন্ট করবো, তোমাদের ডাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, পুরো গ্যাং কিন্তু, হ্যাঁ, পুরা গ্যাং। একজন কিন্তু না না, পুরা গ্যাং। শিখাবা, থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। ছোট্ট একটা আড্ডা দিলাম, আড্ডাটা অনেক সুন্দর ছিল। আড্ডাটা শেষ করবো, শেষ করার আগে তুমি যদি দর্শকদের কিছু বলতে চাও। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, অবসরই নাটক দেখবেন, অবসর পেলে ছবি দেখবেন। থ্যাংক ইউ।